বিজয় তোমারই হবে যদি তুমি মুসলমান হও। আপনার এই কথাটা হুজুর আমি মানতে রাজি নাই। মুসলিম হইলেই বিজয় হইব আর অন্য ধর্মের হইলে বিজয় হইতো না, এটা আমি মানতে রাজি নাই। আমি একজন কট্টর হিন্দু, ঠিক আছে? তাহলে আমরা কি সবসময় পরাজয় হই নাকি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? A few moments later. নমস্কার ফ্রেন্ডস। সো হয়তো বাংলাদেশের তাহিরি হুজুরে আজ পর্যন্ত কেউ রোস্ট করছে না, ওই সাহসী নাই রোস্ট করার। সো আমি আজকে তাহিরি হুজুরে রোস্ট করব। সো ভিডিওটা পুরাটা দেখো, পুরাটা দেখার পরই কিছু কমেন্ট করো, কারণ পুরা ভিডিওটা না দেখলে তো আর শুধু শুধু কমেন্ট করে লাভ নাই, কারণ বুঝতা না বুঝা কি কমেন্ট করবা, ঠিক আছে? তো পুরা ভিডিওটা দেখো, তারপরে কমেন্ট শেয়ার লাইক তোমরা যা মনে ধরে তা করো। আর আমি যদি ভুল কিছু কইয়া থাকি, কমেন্ট বক্স তোমরা লাগিয়া, ঠিক আছে, পাবলিকলি কমেন্ট বক্স যা খুশি তা কইতে পারো, ডোন্ট মাইন্ড, কারণ তোমাদেরও ফিডব্যাকের দরকার আছে। তো আমার এই ভিডিওটা তোমরা যেই জায়গার থেকেই দেখো বা যেই দেশের থেকেই দেখো, যেই রাজ্যের থেকেই দেখো, যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটা এখনো তোমরা ফলো করছো না, সো অবশ্যই ফলো করে দিও, কারণ আমার চ্যানেলের মধ্যে সবসময় এরকম ভিডিও আইতে থাকবো। সো ওকে, দেখতে থাকো এবং এনজয় লো। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। আজকে বড় কষ্ট পেয়েছি, আজকে বড় দুঃখ পেয়েছি। ভারতের মুসলমানদের আভিজাত্যের মসজিদ, সেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। সো তাহিরি হুজুরে আমি একটাই কথা কমু, যে দুঃখ পাওয়ারও কিছু নাই, কষ্ট পাওয়ারও কিছু নাই, কারণ তোমরা আমাদের জায়গার মধ্যে তোমরা জোর জবরদস্তি তোমরা বাবরি মসজিদ তৈরি করছো। এখন আমরা কি করছি, ওই আমাদের জায়গার মধ্যে তোমাদের জোর জবরদস্তি যে বাবরি মসজিদ তৈরি করছো, ওইটা ভাঙ্গা আমরা আবার পুনরায় রাম মন্দির তৈরি করছি, কারণ তোমরা 500 বছর ধরে আমাদের জায়গাটা দখল করে আসছিলা। বুঝো একটা জিনিস, যে যখন রামায়ণের যুগ চলতা ছিল, ওই সময় কিন্তু বাবরের কোনো জন্মগ্রহণ হয়েছে না, বাবরের কোনো আত্মাপাত্তা ছিল না। সো রামায়ণের যুগ যখন শেষ হয়েছে, তখন বাবরের জন্মগ্রহণ হয়েছে বা বাবরে আইছে, তারপর বাবরে ওই জায়গার মধ্যে রাজা হয়েছে, রাজত্ব করতেছে। তো বাবর ওই সময় কি করছে, বাবর ওই সময় নিজের ক্ষমতা দেখায়া যে রামের জন্মভূমি যেটার নাম হয়েছে অযোধ্যা, ওই জায়গার মধ্যে বাবরি মসজিদ তৈরি করছে। বাবর নিজেও জানে যে অযোধ্যার মধ্যে বসবাস করে হিন্দু সম্প্রদায়ের সব মানুষ, তো বাবর একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, যার কারণে বাবরের নিজে ক্ষমতা দেখায় সেটা বাবরি মসজিদ তৈরি করছে এবং হিন্দুদের উপর অত্যাচার শুরু করছে। তো ওইটার মধ্যে টেনশন নেওয়ার কোনো প্রশ্নই নাই। আমাদের জায়গা আমরা পাইছি, এবং কত বছর পর, 500 বছর আমাদের জায়গা আমরা আবার ফিরা পাইছি, যে জায়গার মধ্যে আমরা আবার রাম মন্দির তৈরি করলাম। আমরা হিন্দু সম্প্রদায়ের যারাই আছি এখন আমরা অত্যন্ত খুশি, কারণ কেউ আমাদের জায়গা 500 বছর ধরে দখল করে রাখছে। সো ওই জিনিসটা আমরা আবার রিটার্ন পাইছি। ঠিক বলেছো। সো আমরা একটা কথা জানি, হিন্দু সমাজের যতগুলা মানুষ আছে একটা কথাই জানে, ন্যায়ের পথে চলাফেরা করলে আছে না, তাদের সাথে কোনোদিন অন্যায় হয় না। তো আমরা হিন্দুরা যারাই আছি সবসময় ন্যায়ের পথে চলাফেরা করছি, ন্যায়ের পথে লড়াই করছি আমাদের ওই জায়গা লইয়া, আমাদের ওই জায়গা পাওয়ার লাগিয়া। এই কারণে আমরা 500 বছর পরে আমাদের জায়গা আমরা পুনরায় ফিরা পাইছি। সো তার জন্য আমরা অত্যন্ত খুশি। আর দুঃখ এতটুকুই ছিল যে 500 বছর ধরে আমাদের জায়গা কেউ দখল করে খাইছে। তালি দাও, তালি দাও, সবাই তালি 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 তালি, ডাক্তার তালি দাও। মসজিদ ভেঙে মন্দির করা যাবে না। মুসলমানদের বাংলাদেশে অনেক মন্দির আছে। মুসলমানদের বাংলাদেশে অনেক মন্দির আছে। ওফো, মুসলমানদের বাংলাদেশে অনেক মন্দির আছে। সরি হুজুর, মুসলমানদের বাংলাদেশে অনেক মসজিদ আছে, আর বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের অনেক মন্দির আছে। তো কথা এটা না, কথা হইছে একটা দেশের মধ্যে নানান জাতের মানুষ বসবাস করে, নানান ধর্মের মানুষ বসবাস করে। সো ওই জায়গার মধ্যে নানান ধরনের মন্দির, মসজিদ, গির্জা, অনেক কিছু থাকতেই পারে। আমাদের ভারতবর্ষে দেখেন কত জাতের মানুষ, কত সম্প্রদায়ের মানুষ, কত ধর্মের মানুষ বসবাস করে। সো আমরার মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা একটা জিনিস জানি, ছোটবেলার থেকে পড়াশোনা করে আইছি আমরা, যে হিন্দু মুসলমান না, শুধু যত সম্প্রদায়ের যত ধর্মের মানুষ আছে সবাই আমরা ভাই ভাই। বাস
আমার মনে হয় মুসলমানদের কাছে ক্ষমতা থাকলে কখনো মসজিদ ভেঙ্গে কখনো মন্দির ভেঙ্গে মসজিদ করার সুযোগ কেউ পেত না। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহিরি হুজুর আমি কইতাম চাই যে আপনি যে এখন যে কথাটা কইছেন যে মুসলিমদের যদি ক্ষমতা থাকে তারা কোনোদিনও মন্দির ভাঙ্গা মসজিদ গড়ত না। তো অযোধ্যা তো রামের জন্মভূমি, ঠিক আছে? ওই জায়গায় একমাত্র প্রাপ্য হিন্দুরা। তো ওই জায়গার মধ্যে বাবরে কিভাবে বাবরি মসজিদ তৈরি করলো, ওইটার একটু অ্যান্সারটা হুজুর আমি আপনার কাছে ছাড়লাম। ওইটার অ্যান্সার যদি আপনি আমার ভিডিওটা কোনোদিন দেখেন কমেন্ট করে দেন। ঐতিহাসিক মন্দির ভেঙে মসজিদ বানাবো এটা আমরা কখনো দিতাম না। কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনার আমি আরেকটা কথা কইতাম যে যদি মন্দির ভাঙ্গা যদি মসজিদ গড়ার সুযোগ যদি নাই দেন তাইলে অযোধ্যার মধ্যে যে এই ঘটনাটা হইছে ওইটার পারমিশন কে দিছে এবং কারা করছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আর আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির গতকাল উদ্বোধন করা হলো। যে বাবরি মসজিদ ভাঙ্গা নাকি রাম মন্দির করছে। আরে আরে হুজুর সাহাব, এটা আমাদের জায়গা, এটা হিন্দুদের জায়গা, ঠিক আছে? সমগ্র হিন্দুদের জায়গা হইছে অযোধ্যা, যেই জায়গায় নাকি আমাদের রাম ভগবানের জন্মগ্রহণ হয়েছে। তো এখানেই আমরা রাম মন্দির করছি, তো আমাদের জায়গার মধ্যে আমরা করছি। তো আপনাদের এত টেনশন কেন? তো আপনারা কোন আপনাদের জায়গা, আরে আপনারা এত বছর দখল কইরা খাইছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের যে জায়গাটা ওইটা আপনারা 500 বছর ধরে দখল কইরা খাইছেন। ঠিক কিনা? বিজয় তোমারই হবে যদি তুমি মুসলমান হও। যে এখন কইলো যে মুসলিম হইলেই বিজয় হইব আর অন্য ধর্মের হইলে পরাজয় হইব। সো হুজুর আমি এই কথাটা আপনারা একটু মানতে পারলাম না বা মানমও না, কারণ আমি এতটুক জানি যে যে ভালো কর্ম করে সে সবসময় বিজয় হয়, আর যে অসৎ পথে চলে যে কুকর্ম করে তে কোনোদিনও বিজয় হয় না, সে সবসময় পরাজয় হয়। कौन है ये लोग, कहां से आते हैं? বাবর রামরের বাবরি মসজিদ তিনি যদি ওই সময় চাইতেন যে একটা মন্দির থাকবে না ইন্ডিয়া, একটাও থাকতো না। তাহিরি হুজুর এখন আবার কইছে যদি বাবর চাইতো তাইলে ওই জায়গার মধ্যে একটা মন্দিরও রাখলো নইলে, কিন্তু বাবর ওই রকম চাইছে না, যার কারণে ওই জায়গায় মন্দির আছে। সো তার জন্য থ্যাঙ্কস। তো তাহিরি হুজুর আমি একটাই কথা কইতে চাবো, বাবরে যদি ওই সময় ওই কাজ করতো যে মুসলিম রাজ্যের মধ্যে হিন্দু মন্দির একটাও রাখতাম না, সব ভেঙে গেলাম, তো ওইটা কিন্তু পুরাটাই কিন্তু কোরআন শরীফের বাইরে কাজ করলো। কোরআন শরীফের মধ্যে ওই রকম কোনো সূরা নাই যে মুসলিম রাজ্যের মধ্যে হিন্দু মন্দিরে একটা থাকতে পারতো না, সব ভেঙে গেলাম। সো বাবর হয়তো ভালো বুঝে ভালো জানে, যার লেগে বাবরে ওই রকম কাজ করছে না। লেকিন বাবরে একটা জিনিস ভুল করছে যে রামের জন্মভূমির মধ্যেই শুধু বাবরি মসজিদটা করছে, ওইটাই সে বাবরের সবচেয়ে বড় ভুল। ঠিক বলেছো। সো আমার জানা মতনে কোরআন শরীফের কোন সূরার মধ্যে ওই রকম লেখা নাই যে তুমি পাওয়ার আছে ক্ষমতা আছে দীক্ষা তুমি হিন্দু মন্দির সব ভাঙ্গা ঘুরাই নাও। আমি একজন কট্টর হিন্দু, সো আমি কিছুটা হইলেও জানি, কারণ আমি সবসময় চলাফেরা করি মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে, আমার উঠবস হয়, অনেক কিছু জানি বুঝি। তুই তো মাল রে, তুই তো কঠিন মাল। মুসলমানরা যুগে যুগে কিয়ামত পর্যন্ত মাইনরিটি পার্সনদেরকে সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত দিয়ে যাবে। কিন্তু আমরা সব সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ যারাই আছি, সনাতনী ধর্মের মানুষ যারাই আছি, যুগ যুগ ধইরা যতগুলা ধর্মের মানুষ আছে, হিন্দু খ্রিস্টান বুদ্ধ ইসাই শিখ যা আছে সব ধর্মের মানুষের আছে না, আগেও তাদেরকে সম্মান দিয়েছি, এখনো সম্মান দিতাছি, সামনেও আমরা সম্মান কইরাই যাব। কারণ আমাদের বই পুস্তকও আমরা ওই জিনিসটা পাইছি, আমাদের মা বাবার থেকেও আমরা এই ধরনের শিক্ষাই পাইছি, এবং আমাদের ভগবত গীতার মধ্যে এই জিনিসটাই লেখা আছে যে যদি ভালোবাসা বিলাও তাইলেই ভালোবাসা পাইবা। সো আমরা ওই জিনিসটাই বিশ্বাসী, আর আমরা সনাতনী ধর্মের যারাই আছি আমরা এই জিনিসটাই মাইন্না চলি। ঠিক বলেছো। সো ফ্রেন্ডস আমার ভিডিও এতটুকু ছিল। সো অনেকে ভাবতে পারো যে তাহিরি হুজুরের সাথে আমার নাকি আবার কন্ট্রোভার্সি শুরু হইতেছে, ওরকম কিছুই না। জাস্ট তাহিরি হুজুর যখন আমাদের রাম মন্দির উদ্বোধন হয়েছে, রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ওই সময় তাহিরি হুজুর একটা মাহফিলে গিয়ে সে ওইরকম কিছু কথা কইছে, এজ এ আমি একজন হিন্দু হিসাবে আমার জিনিসটা ভালো লাগছে না। देखा आपने लापरवाही का नतीजा है। ওই জিনিসটা আমিও আমার মতন একটা রিপ্রেজেন্ট করে আমিও এটা ভিডিও বানাইলাম। সো যারাই আছো আমার ভিডিও দেখতেছো, যারাই এখনো পেজটা ফলো করছে না, সো
অবশ্যই আমার ভাই বোন যারাই আছো পেজটা ফলো করে দিও, কারণ তোমরা ফলো না করলে ওই রকম ইন্টারেস্টেড ভিডিও দেখতে পারত না। সো আশা করি সবাই ফলো করবা। সো থ্যাঙ্কস, বাই।